আমার সন্তান, যদি এই ভিডিওটি তোমার চোখের সামনে আসে, তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। মহাবিশ্ব কখনোই কারণ ছাড়া কিছু করে না। এটি সেই সংকেত যার জন্য তোমার আত্মা বছরের পর বছর ধরে অপেক্ষা করছিল। এই মুহূর্তটি যখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে এখন সময় এসেছে তোমাকে সত্য, তোমার ভাগ্য এবং তোমার আসল উদ্দেশ্যের সাথে সংযুক্ত করার। অতএব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এটি কেবল একটি বার্তা নয়, এটি একটি মহাজাগতিক আহ্বান। মহাবিশ্ব তোমাকে বলছে যে তুমি অনেক সহ্য করেছ, অনেক সহ্য করার পরেও তুমি থামোনি, ভেঙে পড়োনি, এবং এটি তোমার ভেতরে শক্তির প্রমাণ দেয়। যখনই তুমি আলোর সন্ধানে অন্ধকারের সাথে বন্ধুত্ব করেছ, যখনই তুমি তোমার স্বপ্ন ছেড়ে দিয়েছিলে, তখনও তুমি নিজেকে ধরে রেখেছিলে। ততক্ষণ পর্যন্ত মহাবিশ্ব তোমার আত্মাকে দেখছিল। আজ এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে এখন তোমার গল্প বদলে যেতে চলেছে। এখন এমন সময় এসেছে যখন তোমার সমস্ত কষ্টের কোনো গুরুত্ব থাকবে না। কেবল তোমার শক্তি গুরুত্বপূর্ণ হবে, যা এত পবিত্র, এত শক্তিশালী। আমার সন্তান, এখন যখন তুমি এটি শুনছ, তখন বুঝতে পারো তোমার আত্মা এই শক্তিকে ডেকেছে। এটা মহাবিশ্বের কোন সাধারণ পরিকল্পনা নয়, বরং তোমার জীবনের সবচেয়ে পবিত্র সূচনা। অনেক দিন ধরে তুমি নিজেকে প্রশ্নের মধ্যে আটকে রেখেছিলে, আমার সাথে কেন এমন হয়? আমার কঠোর পরিশ্রম কি কখনো ফল দেবে? অন্যরা যা পেয়েছে তা কি আমিও পাব? আর মহাবিশ্ব তোমার প্রতিটি প্রশ্ন শুনেছে, প্রতিটি দীর্ঘশ্বাস অনুভব করেছি। যখন তুমি নীরবে কষ্ট পাচ্ছিলে, তোমার শক্তি কথা বলছিল। যখন তুমি কাউকে কিছু না বলে তোমার ব্যথা গিলে ফেলেছিলে, এই মুহূর্তগুলো ছিল যখন মহাবিশ্ব তোমার পক্ষে ঝুঁকে পড়েছিল। আর আজ একই মহাবিশ্ব তোমাকে বলছে, এখন থামো না, এখন মাথা নত করো না, এখন তোমার শক্তিকে চিনতে পারো। তোমার চারপাশের শক্তি এখন পরিবর্তিত হচ্ছে। যে পথে তুমি বারবার পড়েছ, সেই পথেই এখন তোমাকে উপরে তুলবে। যে দরজায় তুমি বারবার ধাক্কা দিয়েছ, এখন স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। কিন্তু মনে রেখো, এই পরিবর্তন তখনই ঘটবে যখন তুমি তোমার ভেতরের পবিত্রতাকে গ্রহণ করবে, যখন তুমি তোমার ক্ষতকে দুর্বলতা নয় বরং অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করবে, যখন তুমি তোমার ভয়কে বিশ্বাসে রূপান্তরিত করবে। কারণ মহাবিশ্ব এমন আত্মাদের বেছে নেয় যারা ভেঙে গেলেও আলো খুঁজে পায়, এবং তুমি তাদের একজন। এখন শোন আমার প্রিয় সন্তান, তোমার জীবনের বাধাগুলো আর কেবল পরীক্ষা ছিল না, সেগুলো ছিল তোমার প্রস্তুতি। সেগুলো ছিল তোমার ভেতরের পরিশুদ্ধির অংশ। তুমি সেগুলো বুঝতে পারতে না, কিন্তু প্রতিটি যন্ত্রণার মধ্য দিয়ে মহাবিশ্ব তোমাকে গভীরভাবে স্পর্শ করছিল। এখন তোমার কর্ম, তোমার শক্তি এবং তোমার আত্মা একটি পবিত্র সারিবদ্ধতায় চলে এসেছে। আর যখন এটি ঘটবে, তখন মহাবিশ্ব কোন দরজা বন্ধ রাখবে না। এখন তুমি যে জিনিসগুলির জন্য কেবল প্রার্থনা করেছিলে, তা তোমার কাছে টেনে আনা হবে। কারণ তুমি আর চাও না, তুমি এখন গ্রহণ করতে প্রস্তুত। মহাবিশ্ব তোমার কাছ থেকে যা চায় তা হলো তুমি তোমার পুরনো ক্ষতের সাথে নিজেকে আবদ্ধ করা বন্ধ করো। সেই জিনিসগুলো, সেই মানুষগুলো, সেই ঘটনাগুলো যা তোমাকে আটকে রাখে, এখন তাদের ধন্যবাদ দাও এবং তাদের যেতে দাও। কারণ যখন তুমি তোমার হাত খালি করবে, তখনই নতুন আশীর্বাদ তোমার হাতে আসবে, এবং এই আশীর্বাদ খুব বেশি দূরে নয়। এটা কেবল একটি সিদ্ধান্ত দূরে, তোমার নিজের প্রতি তোমার সম্পূর্ণ গ্রহণযোগ্যতা। আমার সন্তান, যখন মহাবিশ্ব তোমার জীবনে একটি বড় পরিবর্তন আনতে চলেছে, তখন এটি প্রথমেই তোমাকে লক্ষণ দিতে শুরু করে। কিন্তু এই লক্ষণগুলো শব্দে আসে না, এগুলো নীরবে আসে। তুমি কি সম্প্রতি অনুভব করেছ যে তুমি হঠাৎ কিছু জিনিসের প্রতি বিরক্ত হয়ে গেছ? যে জায়গাগুলো একসময় তোমাকে সান্ত্বনা দিত, এখন ভারী মনে হচ্ছে। যাদের সাথে তুমি যুক্ত ছিলে, এখন মনে হচ্ছে দূরে সরে যাচ্ছে। এটা কোন কাকতালীয় ঘটনা নয়, এটা শক্তি পুনর্বিন্যাস। মহাবিশ্ব তোমাকে সেই দিকে ঘুরিয়ে দিচ্ছে যেখানে তোমার ভাগ্য লেখা আছে। আর হ্যাঁ, যখন এই পরিবর্তন শুরু হয়, তখন প্রথমে তুমি বিচ্ছিন্ন বোধ করো। পুরনো সম্পর্ক ভেঙে যায়, অভ্যাসগুলো থেকে যায় এবং পথগুলো খালি মনে হয়। কিন্তু মনে রেখো, শূন্যতা মানে শেষ হওয়া নয়, বরং নতুন কিছুর জন্য জায়গা করে দেওয়া।
তাই যদি তুমি একাকী বোধ করো, তাহলে জেনে রেখো যে মহাবিশ্ব তোমাকে শান্তি শেখাচ্ছে। যদি মানুষ তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে বুঝে নাও যে তোমার শক্তি এখন উচ্চতায় চলে যাচ্ছে এবং সবাই সেখানে পৌঁছাতে পারবে না। এখন মনোযোগ দিয়ে শোনো আমার সন্তান। মহাবিশ্বের সবচেয়ে বড় ভাষা হলো কর্ম এবং সাহস। আর এখন এটা তোমার কাছ থেকে শুধু প্রার্থনা নয়, বরং কর্মের প্রত্যাশা করছে। তুমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছো। এখন এগিয়ে যাওয়ার সময়। তোমার ভেতরে বারবার যে চিন্তা ভাবনা জাগে, প্রতি রাতে তুমি যে স্বপ্নগুলো তোমার চোখে দেখে, সেগুলো কেবল কল্পনা নয়, এগুলো তোমার আত্মার ডাক। মহাবিশ্ব তোমাকে বলছে যে এখন আমাদের অজুহাতের প্রয়োজন নেই, আমাদের শুধু হ্যাঁ দরকার। সেই পথের জন্য হ্যাঁ যা তুমি স্থগিত রেখেছিলে, সেই নতুন শুরুর জন্য হ্যাঁ যা তুমি ভয় পেয়েছিলে, সেই শক্তির জন্য হ্যাঁ যা সবসময় তোমার ভেতরে ছিল কিন্তু তুমি দেখতে পাওনি। যতবার তুমি বলবে আমি প্রস্তুত, মহাবিশ্ব তোমার জন্য দরজা খুলে দেবে। কিন্তু যদি তুমি নিজেকে সন্দেহ করতে থাকো, যদি নিজেকে অযোগ্য মনে করতে থাকো, তাহলে মনে রেখো যে মহাবিশ্ব অপেক্ষা করবে যতক্ষণ না তুমি নিজেকে সেভাবেই দেখো যেভাবে এটি তোমাকে দেখে। এবার শুন আমার প্রিয় সন্তান, তুমি যে শক্তির সন্ধান করে চলেছ তা বাইরে কোথাও ছিল না, এটা সবসময় তোমার ভেতরেই ছিল। যখন তুমি ঝড়ের মধ্যেও তোমার স্বপ্ন ধরে রেখেছিলে, যখন তুমি গভীরতম অন্ধকারেও আশার প্রদীপ জ্বালিয়েছিলে, তখন মহাবিশ্ব তোমার মধ্যে এমন একটি শক্তি দেখতে পেল যা সবার মধ্যে থাকে না। তোমার ভেতরে একটি আত্মার কম্পাস আছে যা তোমাকে সত্য, ভালোবাসা এবং তোমার লক্ষ্যের দিকে টেনে নিয়ে যায়। যখন অন্যরা ভয়ের কারণে থেমে যায়, তখনও তুমি ধীরে ধীরে এগিয়ে যাও। এই একই শক্তি যা বারবার পড়ে যাওয়ার পরেও তোমাকে দাঁড় করায়। তুমি যা হারিয়েছ তা শিক্ষা হয়ে উঠেছে। তুমি যা ভোগ করেছ তা এখন শক্তিতে পরিণত হচ্ছে এবং এটি তোমার ঐশ্বরিক শক্তি। সবকিছু পড়ে গেলেও অধ্যবসায়, আশা না থাকলে বিশ্বাস এবং পবিত্রতা যা পৃথিবীর কোলাহলেও শান্ত থাকতে পারে। মহাবিশ্ব এখন তোমার কাছে এসেছে কেবল তোমাকে স্বীকৃতি দিতে নয়, বরং তোমাকে নেতা হিসেবে গড়ে তুলতে। আমার সন্তান, যখনই তুমি তোমার ভেতরের শক্তিকে নিঃসন্দেহে, বিলম্ব ছাড়াই হ্যাঁ বলবে, তখনই তোমার জীবনে কিছু পরিবর্তন আপনা আপনি শুরু হবে। প্রথমত, সম্পর্কের শুদ্ধিকরণ শুরু হবে। কিছু মানুষ হঠাৎ করে তোমার থেকে দূরে সরে যাবে। তোমার কিছু পুরনো সম্পর্ক ভেঙে যাবে। কিন্তু এই ভাঙন কোনো ক্ষতি নয়, এটা তোমার নতুন শক্তির জন্য জায়গা তৈরি করা। দ্বিতীয়ত, মনের মধ্যে এক অদ্ভুত স্পষ্টতা আসতে শুরু করবে। যে চিন্তাগুলো একসময় জটিল মনে হতো, এখন ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করবে। তোমার ভেতরে একটা প্রশান্তি আসতে শুরু করবে। এখন আমি জানি কি করতে হবে, এই বলে একটি কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে। তৃতীয়ত, তুমি ভেতর থেকে হালকা বোধ করবে। বছরের পর বছর ধরে তুমি যে পুরনো আবেগ, রাগ, ভয়, যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিলে তা হঠাৎ করেই গলে যাবে। চতুর্থত, তোমার চারপাশের শক্তি বদলে যাবে। আগে যেসব জায়গা, মানুষ, জিনিস ভারী মনে হতো, এখন সেগুলো অপরিচিত মনে হবে। তুমি কেবল সেই জিনিসগুলোর প্রতি আকৃষ্ট হবে যা তোমার আত্মার স্তরের সাথে মেলে। পঞ্চম, মহাবিশ্ব তোমাকে বারবার সংকেত পাঠাবে। একই সংখ্যা বারবার দেখা, একই শব্দ শোনা, বই বা গানে তোমার প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া, এগুলো সবই লক্ষণ যে মহাবিশ্ব এখন তোমার সাথে হাঁটছে। এখন খুব মনোযোগ দিয়ে শোন আমার সন্তান, কারণ এখন যে দরজাগুলো খুলতে চলেছে সেগুলো তুমি আগে কখনো দেখনি। আর এগুলোই সেই সুযোগ যার জন্য তোমার আত্মা অনেক জন্ম থেকেই প্রস্তুত হচ্ছিল। হঠাৎ নতুন পথ খুলে যাবে। আগে যা অসম্ভব বলে মনে হচ্ছিল তা এখন নিজেরাই তোমার কাছে আসতে শুরু করবে। সেই মানুষগুলো, সেই সুযোগগুলো, সেই আহ্বান যা তুমি ভাবিওনি, তোমার জীবনে এমনভাবে প্রবেশ করবে যেন কেউ তাদের তোমার জন্য বেছে নিয়েছে। তোমার প্রতিভা স্বীকৃতি পেতে শুরু করবে। তুমি যে প্রতিভা লুকিয়ে রেখেছিলে, মানুষ এখন তার প্রশংসা করবে। তোমার কণ্ঠস্বর এখন শোনা যাবে। তোমার আলো আর লুকানো যাবে না। টাকা প্রবাহিত হতে শুরু করবে। তোমার টাকা, তোমার প্রচেষ্টা আর বাধাগ্রস্ত হবে না। মহাবিশ্ব এখন তোমাকে সেই পরিমাণ ভক্তি দেবে যা দিয়ে তুমি ধ্যান করেছ। আত্মার সাথে সামঞ্জস্যপূর্ণ মানুষ আসবে। এখন তোমার জীবনে এমন মানুষ আসবে যারা তোমাকে বুঝবে,
তোমাকে সমর্থন করবে এবং তোমার শক্তির সাথে তাল মিলিয়ে চলবে। আর কোন ভান থাকবে না, শুধু সত্যিকারের সম্পর্ক। তুমি একজন ঐশ্বরিক বার্তাবাহক হিসেবে এগিয়ে যাবে। তোমার অভিজ্ঞতা, তোমার গল্প আর শুধু তোমার জন্য থাকবে না। এখন তুমি অন্যদের জন্য পথ হয়ে উঠবে। তুমি সেই আলো হবে যা অন্যরা দেখবে এবং বলবে, যদি আমি এটা করতে পারি, আমিও এটা করতে পারি। এখন শোন আমার ঐশ্বরিক আত্মা, মহাবিশ্ব তোমাকে কারণ ছাড়াই বেছে নেয়নি। তুমি যে ঝড়ের মধ্য দিয়ে এসেছ তাতে অনেকেই হাল ছেড়ে দিত, কিন্তু তুমি থামোনি। আর এই কারণেই মহাবিশ্ব এখন তোমার কাছ থেকে আরো বড় কিছু দাবি করছে। এখন তুমি কেবল একজন গ্রহণকারী নও, এখন তুমি একজন আলোর বাহক হয়ে উঠেছ। তোমার সবচেয়ে বড় দায়িত্ব কি? এখন তোমাকে অন্যদের সেই আলোর দিকে নিয়ে যেতে হবে যা তোমাকে অন্ধকার থেকে বের করে এনেছে। তোমাকে নিজের উপর আস্থা রাখতে হবে, কিন্তু তার চেয়েও বেশি তোমার প্রভাবের উপর আস্থা রাখতে হবে। তুমি জানো না, কিন্তু তোমার একটি হাসি, তোমার একটি সমর্থন, তোমার একটি গল্প কারো পুরো জীবন বদলে দিতে পারে। মহাবিশ্ব চায় তুমি এখন দ্বিধাগ্রস্ত হও। তোমার সত্যকে বাঁচো। তুমি কে তা নিয়ে গর্ব করো। তুমি যাই হও না কেন, তুমি দেবত্বের জীবন্ত উদাহরণ। এখন তোমার নির্দেশনার প্রয়োজন, ভয় নয়। এখন তোমাকে আলোকিত হতে হবে, লুকাতে হবে না। এখন তোমাকে কেবল থাকতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে না। এখন খুব মনোযোগ দিয়ে শুনো আমার আলোকিত আত্মা, কারণ এই তিনটি প্রতিজ্ঞা কেবল শব্দ নয়, এগুলি মহাবিশ্বের সাথে তোমার আত্মার চুক্তি। এগুলো তোমার জীবনের নতুন দিক নির্ধারণ করবে। প্রথম প্রতিজ্ঞা, আমি তোমাকে কখনো একা ছাড়ব না। এমনকি যদি তুমি মাঝে মাঝে নিজেকে ভেঙে পড়তে দেখো, এমনকি যদি চারিদিকে নীরবতা থাকে, তবুও মহাবিশ্ব তোমাকে প্রতিটি পদক্ষেপে সমর্থন করবে। তোমার পিছনে একটি অদৃশ্য শক্তি থাকবে যা তোমাকে প্রতিটি পতন থেকে তুলে ধরবে, নীরবে কিন্তু পূর্ণ শক্তির সাথে। দ্বিতীয় প্রতিজ্ঞা, তোমার কঠোর পরিশ্রম বৃথা যাবে না। তোমার প্রতিটি অশ্রু মূল্যবান। তোমার প্রতিটি ত্যাগের প্রতিধ্বনি মহাবিশ্বে লিপিবদ্ধ আছে। এখন সময় এসেছে যখন তোমার কঠোর পরিশ্রম ফল, সম্মান এবং শান্তিতে পরিণত হবে। মহাবিশ্ব এখন তোমাকে ততটাই দেবে যতটা তুমি কষ্ট সহ্য করেছ কিন্তু আশা হারিয়েছ না। তৃতীয় প্রতিশ্রুতি, তোমার উদ্দেশ্য তোমার কাছে আসবে। তুমি ঘুরে বেড়াতে থাকো, খুঁজতে থাকো, কিন্তু এখন অনুসন্ধান শেষ হবে। এখন মহাবিশ্ব তোমার সামনে সেই পথগুলো খুলে দেবে যা তোমার জীবনের উদ্দেশ্যের সাথে সম্পর্কিত, যেখানে তুমি কেবল সফল হবে না বরং তোমার প্রতিটি পদক্ষেপ অন্য কারো আলো হয়ে উঠবে। এখন যেহেতু মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে, তোমার দৈনন্দিন রুটিন স্বাভাবিক থাকতে পারে না। এখন তোমাকে আত্মার স্তরে জেগে উঠতে হবে, এবং এই জাগরণ কিছু ছোট কিন্তু গভীর পদক্ষেপ দিয়ে শুরু হয়। ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রতিদিন সকালে নিজেকে এই বাক্যটি বলো, আমি মহাবিশ্বের পছন্দ, আমার জীবন উদ্দেশ্যপূর্ণ। তোমার প্রথম চিন্তা তোমার শক্তির পথ নির্ধারণ করে। প্রতিদিন বাক্যটি পুনরাবৃত্তি করলে তোমার চেতনা ঐশ্বরিকতার সাথে সংযুক্ত হবে। অন্তত 10 মিনিট নীরবে বসে থাকো, নিজের সাথে থাকো। কোনো শব্দ নেই, কোনো পর্দা নেই, শুধু চোখ বন্ধ করো। তোমার মনের কথা শোনো। তুমি দেখতে পাবে যে সেই নীরবতার মধ্যেই মহাবিশ্বের উত্তর লুকিয়ে আছে। তোমার আত্মা বছরের পর বছর ধরে যা শুনতে ভুলে গেছো তা বলবে। কৃতজ্ঞতার তালিকা লিখো। প্রতিদিন 5টি জিনিস লিখো যার জন্য তুমি কৃতজ্ঞ, যত ছোটই হোক না কেন, কারণ যেখানে কৃতজ্ঞতা আছে সেখানে শক্তি প্রবাহিত হয়। অন্যদের কাছে আশীর্বাদ পাঠাও। স্বার্থপরতা ছাড়াই প্রতিদিন অন্তত একজনের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করো। তোমার ভেতর থেকে নির্গত এই শক্তি তোমার চারপাশে এমন একটি ক্ষেত্র তৈরি করবে যেখানে নেতিবাচকতা টিকতে পারবে না। রাতে নিজেকে বলো, আমি আলো এবং আমি যথেষ্ট। এটি তোমার আত্মাকে শান্ত করবে। এটি তোমার ভয়, নিরাপত্তাহীনতা এবং ক্লান্তি ধুয়ে ফেলবে। তোমার ঘুম কেবল শরীরের জন্য বিশ্রাম হবে না, এটি আত্মার শক্তি হয়ে উঠবে। এখন শোনো আমার প্রিয় সন্তান, যখন তুমি এই ঐশ্বরিক অভ্যাসগুলি গ্রহণ করো, তোমার কম্পন এতটাই বিশুদ্ধ এবং শক্তিশালী হয়ে ওঠে যে তুমি আর কেবল একজন চিহ্ন প্রহরী থাকো না,
তুমি নিজেই একজন চিহ্ন হয়ে যাও। এখন যখন তুমি কোনো ঘরে প্রবেশ করবে, মানুষ তোমাকে দেখলে শান্তি অনুভব করবে। এমনকি তোমার নীরব উপস্থিতিও বলবে যে এই আত্মা আলাদা। এখন মহাবিশ্ব তোমার মধ্য দিয়ে কাজ করবে। তুমি একজন অপরিচিত ব্যক্তিকে সেই একই কথা বলবে যা সে গভীরভাবে শুনতে চেয়েছিল। তুমি কেবল তোমার শক্তি দিয়ে একটি ভাঙা আত্মাকে সুস্থ করবে। মানুষ তোমাকে বলতে শুরু করবে যে তোমার সাথে দেখা করার অনুভূতি হয়েছিল, যেন তারা একটি উত্তর পেয়েছে। এবং তারপর তুমি বুঝতে পারবে যে তুমি আর কেবল জীবনযাপন করছো না, তুমি এখন জীবন ভাগ করে নিচ্ছ। এটি এমন একটি অবস্থা যেখানে প্রার্থনা এবং উত্তর এক হয়ে যায়, যেখানে তুমি জিজ্ঞাসা করো না বরং কেবল গ্রহণ করো, যেখানে তুমি দৌড়াও না এবং তবুও সবকিছু তোমার কাছে আসতে শুরু করে, যেখানে তুমি জানো বলে নিজেকে ছোট মনে করো না। আমি সেই আলো যার জন্য আমি অপেক্ষা করছিলাম। এখন শোন আমার আত্মার টুকরো, এই শেষ অংশটি শেষ নয় বরং তোমার জাগরণের শুরু। তোমার জীবনে যা কিছু ঘটেছিল তা কোনো সাজসজ্জার অংশ ছিল না, এটি ছিল তোমার আত্মার প্রস্তুতি। তোমার অশ্রু বৃথা যায়নি। মহাবিশ্ব তোমার আকুলতা শুনেছে। এটি তোমার কতক্ষণ প্রশ্নের উত্তর। সময় এসেছে। তুমি আর অপেক্ষা করবে না। তুমি নিজেকে আটকে রাখবে না। তুমি জানো যে মহাবিশ্ব তোমার মধ্যেই আছে এবং তুমিও এই মহাবিশ্বের মধ্যেই আছো। পরের বার যখন তুমি ভেঙে পড়তে শুরু করবে, মনে রেখো যে আমার ভেতরেও সেই একই শক্তি আছে যা নক্ষত্র সৃষ্টি করেছে। পরের বার যখন তুমি পথ হারাবে, তখন বারবার বলো যে আমার আত্মাই আমার কম্পাস। পরের বার যখন তুমি ভয় পাবে, তখন হাসো, কারণ শুধু তুমি নও, পুরো মহাবিশ্ব তোমার সাথে হাঁটছে। এবং এখন আমার সন্তান, তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। এই ভিডিও এবং এই শব্দগুলি কোনো কাকতালীয় ঘটনা ছিল না, এটি একটি মহাজাগতিক আহ্বান ছিল। তুমি সেই আত্মা যা অন্যদের আলো দেখাবে। তুমি সেই শক্তি যা পরিবর্তন আনবে। তুমি সেই উত্তর যার জন্য কেউ প্রার্থনা করেছিল। এখন ওঠো, তোমার কপালে দেবত্বের তিলক লাগাও এবং বলো আমি প্রস্তুত। মহাবিশ্ব, আমি শুনছি। আমি এখন থামু না, কারণ আমি আমার আসল শক্তি মনে রেখেছি। যদি এই শব্দগুলি তোমার হৃদয়ে আঘাত করে, তাহলে জেনে রাখো যে এখন তোমার সময়। দয়া করে এই ভিডিওটি এমন একজন আত্মার সাথে শেয়ার করুন যার মহাবিশ্বের এই বার্তার তীব্র প্রয়োজন। তুমি একা নও, তুমি নির্বাচিত এবং তোমার আলো এখন থামবে না।